দুবরাজপুর অঞ্চলের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর সহ 4টি গ্রামে মন্দিরের তালা ভেঙে চুরি। প্রায় 500 বছর ধরে কৃষ্ণনগর গ্রামে পূজিত হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেখানে সকালে মন্দিরে পুজো করতে এসে ব্রাহ্মণ দেখেন মন্দিরের তালা ভাঙা। তারপর কৃষ্ণের বাঁশি, ঠাকুরের গলার চেন, মাথার মুকুট, পুজোর বাসনপত্র সবকিছুই খোয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। যদিও সেবায়েতের তরফ থেকে শুভেন্দু ব্যানার্জি দাবি করেন 3-4 লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে এই মন্দিরে। আমাদের 500 বছরের এই দেবতা, এটা আমাদের ভাব আবেগে আঘাত করেছে। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চাই। বলছি যে এই যে আপনি বলুন এটা কোন গ্রাম এবং এই মন্দিরে কি কি হয়েছে একটু বলুন। এটা কৃষ্ণনগর গ্রাম, যশপুর পঞ্চায়েতের মধ্যে। আমাদের এই মন্দির 500 বছরের পুরনো মন্দির। কাল গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায়। নিতাই গৌড়ের 2খানা করে চেন, কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট 6খানা চেন, কৃষ্ণের হাতের বাঁশিটা পুরো ভাঙতে পারেন, ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে, মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা, প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত। এছাড়া যে মন্দিরের পুরোহিত, সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেইখান থেকেও 2টো কানের এবং সোনার 1খানা চেন, সেটাও চুরি হয়ে গেছে। কতগুলো মন্দিরে চুরি এসে কি দেখলেন, কি অবস্থা দেখলেন? সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে, মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্দার তালা ভাঙা, ভেতরের তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি। গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে, কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নিতাই গৌড়। এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে। এই মন্দিরে যেগুলো চুরি হয়েছে এগুলো কি সব সোনার? না, চেনগুলোর উপর, হ্যাঁ, 3টে বাঁশি এবং ওই 6খানা চেন, মাথার মুকুট, এগুলো সব রূপুর চাঁদি এবং ঠাকুরের বাসনপত্র কিছু, তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে, সেগুলোও সব ভেঙে চুরি হয়ে গেছে। আনুমানিক মূল্য কত হবে? আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা। কটা তালা ভেঙেছে? তালা ভেঙেছে 2খানা, 4খানা, 5খানা। পুলিশ প্রশাসন এসেছে এবং এটা আমরা আরও উচ্চ স্তরের তদন্ত চাইছি। এসপি আসুক, দরকার হলে কুকুর নিয়ে আসুক, কারণ এর সঙ্গে পুরো এলাকার মান সম্মান জড়িয়ে আছে। 500 বছরের এই ধরনের কোনো ইতিহাস নেই। কী কারণে হচ্ছে? একই সঙ্গে আরও শুনলাম পাশাপাশি গ্রামে 3-4টে মন্দিরের এইসব ডাকাতি হয়েছে। যাতে এর সঠিক তদন্ত হয়, তার জন্য আমরা সমস্ত গ্রাম ঝাঁপিয়ে পড়ব। আপনার নামটা? আমার নাম শুভেন্দু ব্যানার্জি। আপনি? কৃষ্ণনগর শুভেন্দু ব্যানার্জি। আপনি কে? আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত, আমার দাদা মন্দিরের সেবায়েত। আমরা এই অবস্থা চাইছি উচ্চ স্তরের তদন্ত। সঠিক যারা এই জিনিস করেছে তারা যেন একবারে 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে, সেই লেভেলের একটা তদন্ত হোক, যে কী কারণে হয়েছে এবং কোন গ্রুপ করলো, তার একটা ভালো রকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি। একদম চাই।